নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করল জনপ্রিয়তার শীর্ষে উনিই একা। গতকাল বহরমপুরে তৃণমূলের একটা রোড শো ছিল এবং খুব জাঁকজমকপূর্ণ রোড শো, এবং সেখানে দীর্ঘ রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় রোড শোয়ে ছিলেন এবং হাজার হাজার মানুষের যে সমাগম পদযাত্রাতে এবং রাস্তার দুধারে যেরকমভাবে মানুষের ভিড় এবং জমায়েত দেখা গেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষ যেরকম রাস্তায় উপচে পড়ছে, সেই এক অবিশ্বাস্য ঘটনা। দীর্ঘ 15 বৎসর মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও জনপ্রিয়তায় এখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মারাদোনার ভূমিকাই পালন করে আসছে। গতকাল যেরকমভাবে মানুষের সমাগম এবং প্রত্যেকটা সভা, প্রত্যেকটা পদযাত্রাতে উনি বারবার বলে চলেছেন 294টা আসনের মধ্যে আমি প্রার্থী, প্রত্যেকটা আসনে মনে করবেন আমিই আছি, আমাকে দেখেই ভোট দেবেন। সুতরাং এখনও জনপ্রিয়তায় তৃণমূল নেত্রী অগ্রণী ভূমিকাতেই আছেন এবং আগামী দিনেও এই যে জনপ্রিয়তার যে শীর্ষ 2026 সালের এবং লাস্ট 5 বছর ধরে নেত্রী যেরকমভাবে একটার পর একটা বিপদের মধ্যে এসছিল, অর্থাৎ এসএসসি, ডাক্তারদের আন্দোলন, আরজি কর এবং 22-23-এ অভিষেকের ইডির তলব, সুতরাং সর্বক্ষেত্রেই দেখা গেছে ওনাকে যে কোনো বিপদ আপদ থেকে কিভাবে দলকে বের করে নিয়ে আসতে লাগে সেটা ওনার সেই রাস্তা জানা আছে। এবং বামপন্থী আন্দোলন করে বামপন্থীদের পরাজিত করে উনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়েছে। মুখের কথা না, একটা শক্তিশালী দল, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সম্বন্ধে সবার সচেতনতা আছে, অত্যন্ত শক্তিশালী দল, তাকে পরাস্ত করতে পেরেছিল একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দীর্ঘ বৎসর ধরে তারপরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি লাস্ট 3 বারের মুখ্যমন্ত্রী এবং 15 বছর ধরে উনি সরকার চালাচ্ছে, কিন্তু এখনও আবারও প্রমাণ করলেন জনপ্রিয়তায় মমতা বন্দ্যোপাধ্যায় একই জায়গাতে আছে এবং মানুষকে বারবার বলছে 294টা আসনের মধ্যে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দেবেন। বারবার মনে পড়ে যাচ্ছে সেই আর্জেন্টিনার কালজয়ী ফুটবলার মারাদোনার কথা। একই কায়দাতে 1:11 সারা পৃথিবীকে ফুটবলের জগতে বিস্ময় লাগিয়ে দিতে পেরেছিল মারাদোনা, এবং একা অপরপক্ষের 11টা প্লেয়ারকে কিভাবে পরাস্ত করে গোল দিতে লাগে এবং জয় ছিনিয়ে নিয়ে আসতে লাগে, সেটা এই কালজয়ী ফুটবলার মারাদোনা বিশ্বের মানুষকে দেখিয়েছিল এবং সবাই বিস্ময় প্রকাশ করেছিল তার এই ফুটবল খেলাতে। একই রকমভাবে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে একা দলকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং বারবার নানা রকম বিপদ আপদ, অভাব অভিযোগ সত্ত্বেও শেষ মুহূর্তে উনি নিজের দলকে আবারও সঠিক জায়গায় আনতে পারছেন, এ এক অবিস্মরণীয় ঘটনা। 2011, 2016, 2021, 2026, এবারে হবে 4 বার। এবারে উনি এই জনপ্রিয়তা ধরে রেখে যদি ভোট ব্যাংকে সেটাকে ঢাকতে পারে, তাহলে কিন্তু 4 বারের জন্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। একই রকমভাবে মারাদোনাও একা দলকে চালিয়ে নিয়ে গেছিল এবং বিশ্বকাপে জয় এনে দিয়েছিল। 82, 86, 90, 94 1:11 খেলেছিল এবং 11টা প্লেয়ারকে পরাস্ত করে কিভাবে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছে। যারা 86-90-এর সেই বিশ্বকাপ খেলেছে তারাই
এই বিষয়টা জানে। অবিস্মরণীয় কালজয়ী প্লেয়ার ছিল। একই কায়দাতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। মারাদোনাও 4 বার খেলেছিল বিশ্বকাপে এবং জয় এনেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু 3 বার জিতেছে। এই 2026 সাল কিন্তু একই রকমভাবে 4 বার হবে, যদি উনি এই জনপ্রিয়তাকে ধরে রেখে ভোট বৈতরণী পার করতে পারে। সুতরাং বারবার ওই বিশ্বজয়ী ফুটবল প্লেয়ারের কথাই আমার মনে পড়ছিল, ওই জন্য এই কথাটা আনলাম। গতকালের ঘটনা, গতকালের যেরকমভাবে সভা এবং পদযাত্রা দেখা যাচ্ছে, ফলে আমার মনে কিন্তু সেই জিনিসটাই বারবার আসছে। কিন্তু একজন জ্যোতিষী হিসাবে একটা কথা বারবার বলবো, কারোর জয় এবং পরাজয়, যেহেতু আমি একজন জ্যোতিষী, সেটা আসে একমাত্র জ্যোতিষ শাস্ত্রের গণনা, গ্রহ নক্ষত্রের ইশারাতেই, গ্রহ নক্ষত্রের শুভ ফলেই মানুষের জয় আসে, আবার গ্রহ নক্ষত্রের অশুভ অবস্থানেই মানুষের পরাজয় ঘটে। সুতরাং জনপ্রিয়তা একদিকে, গ্রহ নক্ষত্রের অবস্থান আরেক দিকে। সুতরাং 2026 সাল মমতা বন্দ্যোপাধ্যায় কি এইবারেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে একাই বৈতরণী পার করতে পারবেন? 4 তারিখের জন্য অবশ্যই সবাইকে অপেক্ষা করতে লাগবে, অর্থাৎ 4 মে 2026। কিন্তু জ্যোতিষী হিসাবে আমি আমার চ্যানেলে একটা ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি, 2026 সাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কে সরকার গঠন করতে চলেছে। সুতরাং আমি ভিডিওটা আপলোডিং করেছি 3 এপ্রিল, এবং যারা যারা ভিডিওটা এখনও দেখেননি তাদেরকে আমি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং অবশ্যই ভিডিওটাকে, অর্থাৎ 3 তারিখের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। একটা গুরুত্বপূর্ণ ভিডিও পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচনের ক্ষেত্রে, এবং শেয়ার করবেন যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। নমস্কার, সবাই ভালো থাকবেন।